অনুসন্ধান কেন্দ্রে কাজল পাল লোহাপুর থেকে আলাপ করার দাও সুযোগ আমারে, এসো সবাই করি এক সুন্দর পরিবার ঘরে বাইরে। আজকে আমি যাচ্ছি বোলপুর, আর আজকে 28 ডিসেম্বর। কেন যাচ্ছি অবশ্যই বুঝে গেছে। এই টাইমে বোলপুর যাওয়ার একটাই কারণ থাকতে পারে, সেটা হচ্ছে পৌষ মেলা। সারা বছরের স্বাদ পৌষ মেলা। আমি এদিক থেকে যাব, আমার সঙ্গে আরও অনেকে যাচ্ছে, মানে দিশা যাচ্ছে, আরও অনেক যাচ্ছে, তো সবাই আলাদা আলাদা জায়গা থেকে যাবে। আমি যাচ্ছি এখান থেকে, দিশা যাবে গদাধরপুর থেকে, মানে আমি এখান থেকে সাঁইথিয়াতে ট্রেন ধরবো সাউরাপুরি থেকে। এখন ছোটো মাসিমণির বাড়িতে আছি, এখান থেকে যাব সাঁইথিয়া থেকে ওদিকটা যাব। তো বাকি কথা রাস্তাতে হচ্ছে। বেশ টাটা। তো এখন ঠান্ডা ঠান্ডা সোয়েটার পরে নিয়েছি। এই সোয়েটারটার আমি একটা ঘটনা বলি যেতে যেতে। আমার না এটা ছিঁড়ে গেছিলো। এবার কালকে ফিরতে প্রায় 3টে হয়ে গেছে মাসিমণিদের ঘর টিউশন থেকে। দেন আমি ঘুমিয়ে গেছি, ঘুম থেকে উঠে আমি বলছি কি মাসিমণি একটা ছুঁচুতো দাও, তো আমি এটা সেলাই করবো এই বোতামটা। তো বলছে যে মেসমশাই বলছে যে না, এখন পৌষ মাসের সন্ধেবেলা সেলাই করতে নেই। আমি বলছি তাহলে তোমার সকাল 7টার সময় আমি বেরিয়ে যাবো, তাহলে সেলাইটা করবো কখন? যে তোর সকাল 7টার আগে আমি সেলাই করে দেবো। মেসমশাই এটা আমাকে বলছে, মানে মেসমশাই আমার হচ্ছে সর্বগুণ সম্পূর্ণ একটা মানুষ। মানে আমার মাসিমণি থেকে আমার মেসমশাইটা সকালে উঠে সকাল 7টার আগে এটা সেলাই করেছে মেসমশাই। মানে আমার বাবাও আমাকে করে দেবে না, বলবো তুই এই সোয়েটারটা পরে গেলি আর না গেলি। এই আমার সাথে যাচ্ছে বড় মাসির বাড়ি যাবো। আমাদের ওখানে একটা গেট টুগেদার হবে কাল পরশুতে, মানে আমি কালকে যাবো বড় মাসিমণির বাড়ি, আর ও আজকে যাচ্ছে। প্রথম লুলু মানে ছোট, তাই যেতে পারবে না একা একা, তাই আর। তো শাওড়াগুড়ি থেকে আমি বাসে করে সাঁইথিয়া স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিলাম, আর ওদিক থেকে দিশাও আমার পেখম রানীকে নিয়ে বেরিয়ে পড়েছিল গদাধরপুর স্টেশনের উদ্দেশ্যে। এটা হচ্ছে পেখম রানী, এটা আমি চললাম পেখম রানীকে নিয়ে মেলা। গাইস পেখম রানীকেও দেখুন। তো আমি এখন ভাষা ব্রিজে হেঁটে হেঁটে যাচ্ছি, আর ভাষা ব্রিজটা অসাধারণ লাগছে দেখতে। এখন ঠিক করেছে যেহেতু, বোনকে নামিয়ে দিয়েছি তালতলাতে, ওখান থেকে টোটো করে দিয়েছি ইটাহাট, আর একটু মতো খুব বেশি হলে 3 থেকে 4 কিলোমিটার। তো ফাইনালি বোলপুরে মেলা যাচ্ছি, আর রাস্তাতে দেখতেও পাচ্ছি অনেকে বোলপুরে মেলার জন্য যাচ্ছে। তো দেখি বাস ট্রেনে কতটা ভিড় হবে দেখি। স্টেশনে বসে আছি, এখনো 1 ঘন্টা ট্রেন লেট। মানে 1 ঘন্টা বলতে আমি এখন বসে আছি এখান থেকে 1 ঘন্টা, মানে 1.5 ঘন্টা ট্রেন লেট। এই মেলাটা এক গাদা ভিড় হবে, মানে প্রচণ্ড ভিড় হবে। এই ট্রেনটা গেল আমার সামনে দিয়ে, যেহেতু ওরাও আসছে একসাথে যাবো বলে এই ট্রেনটাতে গেলাম। তো এটা ছিল মা তারা এক্সপ্রেস, কিন্তু যেহেতু ওরা গদাধরপুর স্টেশন থেকে উঠবে আর ওটা কোনো জাংশন ছিল না, তাই এর পরের ট্রেনটাতে আমরা যাব। কিন্তু আমি ভাবলাম যে এই ট্রেনটা গেছে তো হয়তো ভিড়টা কমে যাবে, কিন্তু তারপরের যে ট্রেনটাতে আমরা চাপলাম রামপুরহাট মেমু, কি ভিড় বাপরে! বোলপুরের মেলাতে মানে সবাই বেশিরভাগ সব বোলপুরের মেলা, আর এখানে এত ভিড়ে এন্টারটেন করছিল এই কুকুরটা। 4টের সময় নামলাম, আর এই যে এত ভিড় কারণ হচ্ছে ওদেরকে আমাকে এখন খুঁজতে হবে যে ওরা এখন কোথায় আছে। তো আমরা প্রান্তিক স্টেশনে নেমেছিলাম, আর প্রান্তিক স্টেশনে এত ভিড়, তো দিশাকে খুঁজে পেয়ে গেছিলাম। আর দিশা প্রথমে এই যে ক্যামেরা ধরে নিয়েছে, আর এখানে যে এত হাসির কথা চলছিল আমাদের, যে আমাদের মানে ক্যামেরাটা এরকম আমরা চরকির মতো ঘুরছি। আর এখানে আমি একটু রাগিয়ে দিয়েছিলাম, তাই আমি ক্ষমা চাইছিলাম। আমাকে মোটা লাগছে, এমন ভিডিও করে যেখানে মানুষকে মোটা লাগে, কারো অর্ধেক মুখ আছে, ভালো করে ভিডিও বানাতে পারে না। তো এখানে মান ভঞ্জন করে আমরা আবার হাসতে হাসতে যাচ্ছিলাম বোলপুর মেলার উদ্দেশ্যে। এখান থেকে প্রায় অনেকটাই হাঁটতে হয়, আমাদের যাতে কোনো বোর না লাগে, তাই আমরা ভীষণ মজা করে হাঁটছিলাম। আর প্রান্তিক টু পৌষ মেলার রাস্তাটা অপূর্ব সুন্দর, যারা গেছো তারা খুব প্রেমে পড়ে যাবে। শরণবাবুর ট্যাক্সি চড়ে আমরা এখন বোলপুর মেলা যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে খুব সুন্দর রাস্তা। এখানটাতে আমরা বহুত ছবি তুলেছি, খুব ভালো একটা প্লেস ছিল। আর দিশা ওখানে ফোন করতে করতে আমাদের বকুলতলা ভিড় জমেছে, বসেছে মেলা দেখতে যাব আমি তুমি, হাইডিং টিডিং
তো দেখতে পাচ্ছ আমরা ভীষণ এনজয় করতে করতে আসছিলাম, আর এখানে তো অসম্ভব ভিড় জমে গেছিলো। আর যতই হোক সব গার্লস বলে কথা, তো মজা তো হবেই। মেলায় গিয়ে যেটা প্রথমে আমরা সেবা করে নিলাম সেটা হচ্ছে এই দিদির দোকানে অ্যানাউন্স করছে আর কোনোভাবেই আজকেই মেলা শেষ, কাল অবধি আর মেলা নেই। তো আমরা যাই হোক আজকে চলে এসেছি, মেলাতে পৌঁছে গেছি, এখন জাস্ট মেলার মধ্যে প্রবেশ করলাম। এবার সামনের দিকটা দেখাচ্ছি। পা রাখার জায়গা নেই, এখানে পাটা রাখার পর্যন্ত জায়গা নেই। কেউ বোলপুর মেলা রাত্রে গেছে আর এটার কোনো ভিডিও বা ছবি নেয়নি, এটা হতেই পারে না। মানে এটা জাস্ট পুরো মন কেড়ে নিচ্ছিল, অপূর্ব সাজিয়ে তুলেছিল এই জায়গাটা, অপূর্ব। অলরেডি আমি অনেকগুলো টাকা খরচা করে এই পজিশনে দাঁড়িয়েছি যে রাইডগুলো কোনোভাবে এই যেখানে রাইডগুলো করে চলে এসছে একদম। আমি খুঁজে পাবো আমি ভাবিনি যে পেয়ে গেছে, আমাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে বলেছে। আমি বলেছি শুধু নাগরদোলা হচ্ছে লোকেশন, নাগরদোলা। দিশা আখিতে বাড়ি গেছিলো ড্রেস চেঞ্জ করবার জন্য, আর আমাকে নাগরদোলার কাছে থাকতে বলেছিল। তো যাই হোক আমার যেহেতু এয়ারটেল সিম তো আমি পেয়ে গেছিলাম, কারণ ওখানে জিওটা জামার লাগানো ছিল, কিন্তু এয়ারটেল সিম মোটামুটি ভালোই চলছিল। আর এখানে আমরা ভীষণ ছবি ফটো এগুলো তুলছিলাম। ঠান্ডা লেগে গেছে, তাই এবার আমি স্টাইল ছেড়ে এবার আমি এগুলো পরেছি। এখানে ফুল কিনতে ব্যস্ত। এই কাকুটা এগুলো খুব সুন্দর হাওয়াতে ওড়াচ্ছিল আর ভীষণ ভালো লাগছিল। আর দিশায়ের মধ্যে একটা ফুলও কিনে নিয়েছিল। আমি প্রথমবার রাত্রে বোলপুরে মেলা দেখলাম, জাস্ট অপূর্ব লাগলো। তারপর আর বেশি দেরি না করে এত ঠান্ডা লাগছিল যে আমরা মোমোর দোকানে চলে গেলাম মোমো খেতে গরম গরম। ইতিমধ্যেই আমরা বার্গেনিং করে বহুত কিছু কিনে ফেলেছিলাম, কিন্তু সেগুলোর তো আর ভিডিও করা হয়নি, কারণ আমরা সবাই তো কিনতে ব্যস্ত ছিলাম, তাই খাওয়ার ভিডিওগুলো দিতে পেরেছি। আর এখানে মোমো খাওয়ার পরে আমরা একটা বই খুঁজে পেয়েছিলাম যেটার নামও ছিল মোমো, আর সেটা দিশারই চোখে পড়েছে। দেন আমি তো বই প্রেমী, একটু বইগুলো দেখছিলাম নেড়ে চেড়ে, খুব ভালো লাগছিল। অনেক বই কেনার ভীষণ ইচ্ছা হচ্ছিল। আমি এটা কিনেছি আর তোর খবর বল। ঠান্ডা লাগছে গলায়। আর ঈশাকে আমরা হারিয়ে ফেলেছি, খুঁজে পাচ্ছি না। আমার একটা বান্ধবী এসছে বলছে তোকে একা একা রাতে ছেড়ে দিয়েছে, মানে ওরা তখন আর কি ছিল না, একটু বাইরে গেছিল, আমি দাঁড়িয়েছিলাম এক জায়গায়। শান্তিনিকেতনের মেলায় মানে কোন জিনিসটা ছেড়ে কোন জিনিসটা নেব আর কোন জিনিসটা নেব না, এটাই কনফিউশন। কারণ যেটা দেখছি সেটাই তো ভীষণ সুন্দর, কিন্তু আমাদের বাজেট তো অত ছিল না, তাই মিনিমাম যে কটা সুন্দর, বেশিরভাগই সব সোয়েটার কিনেছি আমরা। মানে যেই দোকানেই দাঁড়াচ্ছে এরকম হাতের কাজ, আর চোখটা পুরো সেখানেই আটকে যাচ্ছে। আর প্রচুর বার্গেনিং করেছি শেষ দিন মেলা, প্রচুর। আর এখানে তো পুরো সোয়েটারের লুট লাগিয়ে দিচ্ছিল, কেমন করে ডাকছিল একবার। মেলা থেকে যখন বেরোবো তখন এটা দেখতে পেলাম, আর এটা দেখতে পেয়ে আমার মায়ের কথাই মনে পড়লো, কারণ মা বড়ি দিতে ভীষণ ভালোবাসে, কিন্তু এগুলোর একটু এক্সট্রা দাম বললো, তাই আর নিলাম না। আমি ক্লান্ত, আমার মানে আমি বসে পড়েছি একটা দোকানে, দর করছে, আমি আর পারছি না। এই দেখো আমার পায়ের অবস্থাটা জাস্ট দেখো একবার, কি অবস্থা। মেলাতে প্রচুর, এখনো রাত 10টা প্রায়, তবু এখন মেলাতে প্রচন্ড ছিল স্পেশাল কিরিংয়ের দোকান। তো মানে খুব সুন্দর সুন্দর কিরিং ছিল এখানে, বিরাট কোহলি, রোহিত শর্মা, তো ভীষণ সুন্দর লেগেছে কিরিংগুলো, বেশ অভিনব। তারপরে এখানটা এলাম, যেটা খুব ভালো একটা থিম করেছিল, জল বাঁচাও। অপূর্ব মানে বোলপুর মেলা সেদিন রাতে পুরো ঘুরে পুষিয়ে গেছে। আমি রেস্টুরেন্টে খেতে প্রচুর খিদে পেয়েছে, এখন বাজে 10:30। এরপর আখিদের বাড়ি খেয়ে দিয়ে মেলাটারই এরিয়া এত বড়, অবভিয়াসলি 4-5 ঘন্টা তো পুরো মেলাটা ঘুরে শেষ হয়নি। আমার পায়ে এতটাই ব্যথা করছিল যে দিশা আনতে গেছিলো রোলগুলো। অনেক থ্যাংক ইউ তোকে দিশা। তো আমরা এবার বাড়ি যাচ্ছি। মেলা ঘুরতে গেলাম, মানে 12টার সময় বন্ধ হয়ে যাবে। দেখা গার্ডে বের করে দিল। এটা দিশার আর আমারটা দেখা।
আর ব্যাগে এই ব্যাগটাতেও আছে, মানে পয়সা পাতি শেষ, খাতাম। আমরা ভাঙা মেলায় পয়সা উড়িয়ে কিন্তু খুবই ঠান্ডা। আমি বলবো দিনের দিকে আসাই ভালো, রাতে এসা মানে খুবই ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, ও নিজেই প্ল্যান করেছিল রাত্রে বোলপুরের মেলা দেখার, নিজেই এখন বলছে দিনে আসা ভালো। হ্যাঁ, ঠান্ডাটা বাঁচাতে দিনে আসা ভালো, কিন্তু উপভোগ করতে হলে রাত্রে ভীষণ সুন্দর। তবে জিনিসপত্র কিনতে একটু ঠেলাগুজা করে কিনতে হবে, কারণ প্রচণ্ড ভিড়। 12টা বাজে আর আমরা না আকৃতি বাড়ি এসে খেতে বসে গেছি। দিশা দাঁড়িয়ে আছে, আকৃতি খেতে দিচ্ছে আর শিবুদা আকৃতিকে হেল্প করে দিচ্ছে একদম। কি স্বামী বলে না, ম্যান ইন কি বলে ভুলে গেছি, ম্যান ইন লাভ বলে। ঈশা এত ছাড়া ছাড়া বেরিয়েছি, ঈশার এতক্ষণ একটা ভালো করে ভিডিও নিতে পারলাম। আর আখি দিদি আর শিবুদা তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। আমরা অত রাত করে গেছিলাম, বাট তাও তোমরা কষা মাংস আর রুটি খাইছিলে, আর আমাদের দুষ্টু মিষ্টি অত্যাচারগুলো সহ্য করে আমাদেরকে থাকতে দিয়েছি। টাটা খিদি, আমাদের জিনিসপত্র এত কিছু। চলো, আমরা আবার ভীষণ মজা করতে করতে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখানে ঈশা ওর ব্ল্যাঙ্কেটটাকে নিয়ে শতব্যস্ত ছিল, পুরো ওকে কুলি কুলি একটা ভাইব দিচ্ছিল। তো সেটার একটা ভিডিও ক্যাপচার করে রেখেছি। ঈশা একটু ভালো করে দেখিনি তোকে কেমন লাগছিল। স্টেশনে ঠান্ডা সকাল সকাল, বিকেল বিকেল ঠান্ডা। আমি আবারও ভেবেছিলাম যে রাত্রে হয়তো ট্রেনে অনেক ভিড় হবে, সকালের ট্রেনগুলোতে অ্যাটলিস্ট ভিড়টা কম হবে। এর আগেও একটা ট্রেন ছিল, এটা নেক্সট ট্রেন ছিল সকালের, তবুও এত ভিড় ছিল যে বলার নেই। বোলপুর আর সাইটের ওয়েদার একটা সম্পূর্ণ আলাদা ছিল। বোলপুরে তাও রোদ উঠেছিল, এখানে তখন প্রায় 9:30 10টা, তখনও এত কুয়াশা। আর আমার মুখে হাসি থাকলে কি হবে, তখন আমার অলরেডি হাঁচি কাশি সমস্ত কিছু শুরু হয়ে গেছে। যাই হোক, মাইগ্রেন সাইনাসের পেশেন্ট, বুঝতেই পারছো কি অবস্থা। এদিকে প্রচন্ড কুয়াশা, মানে বোলপুরে না রোদ উঠে গেছিল, বাট এদিকে এত হাওয়া আর এত কুয়াশা। ভাষা ব্রিজ হয়ে গেলাম আবার সেই ভাষা ব্রিজেই, কারণ আমরা যে ট্রেনটাতে এলাম সেটা একটা এক্সপ্রেস ট্রেন, গদারপুর যাই না। কি কুয়াশা। চলে গেছি গদাধরপুর যাওয়ার জন্য, কারণ হচ্ছে যে আমরা এক্সপ্রেস ট্রেন যেহেতু গদাধরপুর যাবে না, ভেবেছিলাম টোটো করবো, কিন্তু বাস পেয়ে গেছি, তার জন্য আমরা বাস করে গদাধরপুর যাচ্ছি 10 টাকা সাশ্রয় করতে। ফাইনালি 2 দিন পর আমি আবার আমার পেখম রানীর সাথে মিট করলাম। আর দিশাকে দায়িত্ব দিয়েছিলাম গাড়ি চালানোর, কারণ এই রাস্তাতে আমি হাঁচে কেসে মরে যাচ্ছিলাম। তো এই রাস্তাতে আমাকে যদি গাড়ি চালাতে দিত আমি শিওর অ্যাক্সিডেন্ট করতাম, কারণ চোখ দিকে জল বেরোচ্ছিলো, নাক দিকে জল বেরোচ্ছিলো, মানে যা তা অবস্থা শুরু হয়ে গেছিলো। এই ভিডিও ক্লিপটা দেখলেই বুঝতে পারবে আমার কীরকম অবস্থা। আর বাড়ি গিয়ে পুরো আমি শুয়ে পড়েছিলাম আর আমার জ্বর চলে এসেছিলো। তো খুব সুন্দর আমাদের মেলা কাটলো, দারুণ এনজয় করেছি। আর একটু অদ্ভুত, মানে প্রথমবার রাত্রে বোলপুরে মেলা দেখলাম আর প্রচণ্ড মজা হয়েছে। অনেক কিছু কিনেছি, কিন্তু বোলপুর এতটা ঠান্ডা ছিল না যতটা আমাদের এদিকে ঠান্ডা। তো এই ছিল আমার বোলপুরের মেলা অভিযান। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বল টাটা।